সরকারের অগণতান্ত্রিক ও অমানবিক আচরণের শিকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অথচ ছাত্র শিবির একটি গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় সংগঠন। এদেশের সাধারণ ছাত্রদের সাথে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং ছাত্র কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছে সবসময়। অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে অস্ত্রবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে মানুষ গড়ার আঙিনাগুলোকে কলুষিত করেছে সরকার। যাদের কোরআনের তাফসির মাহফিল ও আলোচনায় লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষ প্রাণ ভরে বিনিদ্র রাত তন্ময় হয়ে থাকত, জঘন্যতম মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাদের উপর অমানসিক জুলুম ও নিপীড়ন চালানো হচ্ছে। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে পক্ষপাতদুষ্ট ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যানের ভাষ্যে, আমরা ন্যায় বিচার করতে বসে নাই, এমনটি বলে নিজেই তাদের উদ্দেশ্য অকপটে স্বীকার করেছেন। চিহ্নিত রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের বিচারকের পবিত্র আসনে বসিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতিফলন ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন সহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থা এক বাক্যে এই ট্রাইব্যুনাল ও আইনকে বিতর্কিত ও অগ্রহণযোগ্য বলে মত দিয়েছেন। সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকার করায় তদন্ত কর্মকর্তার কাছে তাদের দেয়া কল্পিত জবানবন্দিকে তাদের সাক্ষ্য হিসেবে গ্রহণ করার মতো পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা এই ট্রাইব্যুনালে ঘটেছে। বাংলাদেশের মতো একটি উদার গণতান্ত্রিক দেশে এই পৈশাচিক বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করারও কোনো সুযোগ পর্যন্ত দেয়া হচ্ছে না। দীর্ঘ প্রায় 1.5 বছর যাবৎ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। কোন সভা সমাবেশ করার অনুমতি পর্যন্ত দেয়া হচ্ছে না। মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেও সরকার বাধা দিচ্ছে। বিভিন্ন দলীয় বৈঠক, বাসাবাড়ি ও মেস থেকে শিবিরের নেতাকর্মীদের ধরে নিয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক আখ্যা দিয়ে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। পবিত্র কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য ও ধর্মীয় বই পুস্তক জব্দ করে কথিত জিহাদি বই বলে চালিয়ে দেওয়া হচ্ছে। গ্রেপ্তার ও তল্লাশির নামে শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি বাসাবাড়ি ও মেসগুলো থেকে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা কম্পিউটার, আলমারি প্রভৃতি দামি জিনিস লুট করে নিয়ে যাচ্ছে অবলীলায়। শিবির ধরার